বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঢাবি ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাগবিতণ্ডা হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্রদলকে ছাত্রলীগের মতো আচরণ না করতে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদ। মঙ্গলবার 9 সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ফরহাদ বলেন, প্লিজ ছাত্রলীগ হইয়েন না। নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করত, আজ ছাত্রদলের ভাইরা সেই ধরনের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সবসময় আমাদের ভালো ব্যবহার করতে হবে, সৌজন্যমূলক আচরণ করা উচিত। ছাত্রদল বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জড়ো করেছে বলেও অভিযোগ করেন ফরহাদ। তিনি বলেন, 2024 সালের আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিল, কিন্তু তারা টিকতে পারেনি। এবার যদি আবার এ ধরনের ঘটনা ঘটে, শিক্ষার্থীরা প্রতিহত করবে। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের মতো নির্বাচন নিয়ে একই অভিযোগ আনলেন ফরহাদও। তিনি বলেন, অমর 21 হল ভোট কারচুপি হয়েছে। এর প্রমাণ আসার পর রোকেয়া হলে নাটক মঞ্চস্থ করা হয়েছে। ডাকসু নির্বাচনে যেসব কেন্দ্রে অভিযোগ উঠছে, সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারো ওপর দায় চাপিয়ে এড়িয়ে যাওয়া যাবে না। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।